ফরিদপুরে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে কোতোয়ালি থানায় হামলার সময় এই ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসু ড্রাইভার, বাড়ি শহরের পূর্ব খাবাসপুরের ঢাকাই পট্টিতে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে দুপুরের পর থেকেই ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে হাজারো ছাত্র জনতা বৃষ্টি উপেক্ষা করে বিজয় উল্লাস করেন। খুব আনন্দ লাগতেছে, আজকে আমরা মুক্ত স্বাধীন। বিকেল ৫টার দিকে সেখানে উপস্থিত একটি দল পাশেই অবস্থিত কোতোয়ালি থানায় হামলা করে। এ সময় সেখানে অবরুদ্ধ পুলিশ সদস্যরা টিয়ারশেল ও রাইফেলের গুলি বর্ষণ করে থানা থেকে বেরিয়ে যায়। আজকের বিজয়ের এই মুহূর্তে আমি সর্বপ্রথম এই গণ আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা এবং যারা কারাগারে রয়েছেন তাদের মুক্তি দাবি করছি। এ সময় থানার সামনে একজন মধ্যবয়সী ব্যক্তির চোখ ভেদ করে মাথা দিয়ে গুলি বেরিয়ে যায়। বাংলাদেশের আবল বৃদ্ধ বনিতা রাজনীতিবিদ পেশাজীবী সকলেই এক হয়ে আমরা এই আদর্শ ধারণ করে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করব। পুনরায় আওয়ামী লীগবিহীন শেখ মুজিবের সন্তানবিহীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। এছাড়া গুলিতে ছাত্রদল নেতা ভিপি ইউসুফ, বিএনপি নেতা ওবায়দুল কাদের সহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হন।